শবে বরাতকে নিয়ে দেখবেন দুইটা জিনিস শুরু হবে আমাদের দেশে। একদল বলবে কি ইসলামের শবে বরাত নাই, শবে বরাত বেদাত। কথা ঠিক না বেঠিক? বলবে কি না? আহলে হাদিসের দল সব জয়ীফ হাদিস, শুধু ওদের হাদিসগুলো ঠিক আছে, আর এদের মন মতো হাদিস যেখানে সবগুলো জয়ীফ হাদিস, দুর্বল হাদিস। আচ্ছা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোন হাদিসে বলে গেছেন ও সাহাবীরা আমার এই হাদিসগুলো জয়ীফ আর আমার এই হাদিসগুলো সহিহ হাদিস, সহিহ হাদিসগুলো মানিও, জয়ীফ হাদিস মানিও না? সহিহ জয়ীফ এই দুটো শব্দ আল্লাহ রসুল বলে গেছেন নাকি? কোন হাদিস সহিহ হবে, কোন হাদিস জয়ীফ হবে, এটা হচ্ছে ইমামদের গবেষণা। ইমামরা গবেষণা করে দেখছেন এই হাদিসটাকে জয়ীফ বলা হবে। কোন কোন ইমাম আবার অন্য ইমাম এই হাদিসটাকে বলছেন সহিহ। এটা মানুষের আবিষ্কার, মানুষের ইজতিহাদ। সুতরাং শবে বরাতের হাদিস জাল হাদিস, শবে বরাতের হাদিস জয়ীফ হাদিস, শবে বরাত বেদাত, এটা যারা আমাদের সমাজে প্রচার করে তারা কিন্তু ইসলামের মঙ্গল কামনা করে না, তারা কিন্তু আমাদের সমাজের শত্রু, তারা মানুষকে আমল থেকে দূরে সরিয়ে দেয়। জয়ীফ হাদিস জাল হাদিস বলে কথা ঠিক কিনা? শবে বরাত নিঃসন্দেহে একটা সুন্নতওয়ালা রাত, বরকতওয়ালা রাত, আমলওয়ালা রাত, এর জন্য অনেক ফজিলত আছে শবে বরাতের। সুতরাং আমরা এটাকে বেদাত বলবো? এটাকে কখনো আমরা বেদাত বলবো না। এটাকে এটা হাদিস দ্বারা প্রমাণিত, সাহাবাদের কথা দ্বারা প্রমাণিত, আবু সালেম আল খুশানি থেকে প্রমাণিত, আবু মুসা আল আশআরীর বর্ণনা থেকে প্রমাণিত, হযরত আলীর বর্ণনা থেকে প্রমাণিত, হযরত আম্মা আয়েশার হাদিস থেকে প্রমাণিত। এটা আরো সাহাবায়ে কেরাম আছে, আমি 4 জনের নাম নিলাম আমি কমপক্ষে। এবং এটা হ্যাঁ, এখানে কিছু হাদিস জয়ীফ আছে, কিছু হাদিস সহিহ আছে। সব হাদিস দেখে সহিহ তা না, আবার সব যে জয়ীফ তা না। তো এটা হলো যারা এটা নিয়ে ছাড়াছাড়ি করে, একদম যারা এটা মানতে চায় না। আর একদল আমাদের দেশে এরা সংখ্যায় বেশি, শবে বরাতকে আকাশে তুলতে 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 শবে কদরের চেয়েও এটা বড় বানিয়ে ফেলছে শবে বরাতকে। কথা ঠিক কিনা? শবে কদর 27 তারিখ, শবে কদর 25 তারিখ হতে পারে, শবে কদর 23 তারিখ হতে পারে, শবে কদর 21 তারিখ হতে পারে, শবে কদর 29 তারিখ হতে পারে। বিশেষ করে 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখের সম্ভাবনা বেশি। এর মধ্যে 27 তারিখও কেউ কেউ অন্যতম বলছেন। এখন আপনি দেখবেন এই রমজানের শবে কদরের যে রাতগুলো আছে, মানুষকে দেখবেন রমজানের শেষ 10 দিনে মার্কেটে 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 ঘুরতেছে মানুষ। শবে কদরের রাতে বাঙালি মুসলমান মার্কেটে মার্কেটে ঘুরে। আর শবে বরাত যেটা শবে কদর থেকে অনেক কম মর্যাদা। কথা ঠিক কিনা? শবে কদরের দাম বেশি নাকি শবে বরাতের দাম বেশি? কার দাম বেশি? শবে কদরের দাম বেশি। শবে কদরে মার্কেটে, আর শবে বরাতে মসজিদে। হইল বাঙালি সমাজ একটা উল্টাপাল্টা সমাজ। আমাদের এই সমাজে জুমার দিনের কোনো গুরুত্ব নেই, ঠিক কিনা? জুমার দিন বড় নাকি শবে বরাত বড়? জুমার দিন বড়। আমাদের দেশে মানুষ জানেও না ঈদের আগের দিন 9 তারিখ। আল্লাহ রসুল বলছেন ঈদ কোরবানি ঈদের আগের দিন 9 তারিখ, জিলহজের 9 তারিখ ইয়ম আরফা। কেউ যদি রোজা রাখে ওই দিন সওয়াবের আশায়, ইমানের চেতনায়, আগের 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করবেন, আগামী 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। এরকম কথা শবে বরাত সম্পর্কে নাই। কিন্তু এই দিনে কেউ কিন্তু রোজা রাখে না। এটা ইসলামের বড় দিন, ইয়াউমুল হাজ্জিল আকবার, ইসলামের বড় দিন। এই দিনকে আমরা গুরুত্ব দিই। আমাদের দেশে দেখবেন মা বাবার চেয়ে কার দাম বেশি? পিসাবের দাম বেশি। কথা ঠিক না বেঠিক? মা বাবার দাম বেশি, পিসাবের দাম বেশি আমাদের সমাজে। পিসাবকে আমরা হাদিয়ে দিই, পিসাব থেকে দোয়া নিই। আরে বাবা, তোমার ঘরে যে কৃষানি মা আছে, গোয়ালিনী মা, গরুর দুধ দহন করে, গোয়ালের কাজ করে মা, গরিব মানুষের পাশে বুয়াগিরি করে তোমার মা, ওই মা তোমার জন্য পিসাবে আব্দুল কাদের জিলানীর চেয়ে বড়, মুহিউদ্দিন চিশতির চেয়ে বড়, এবং আবু হানিফার চেয়ে বড় তোমার জন্য তোমার মা। ঠিক না বেঠিক? মা দোয়া তোমাকে জান্নাতে নিয়ে যাবে, মায়ের বদদোয়া জাহান্নামে নিয়ে যাবে। আব্দুল কাদের জিলানী 1000 বদদোয়া দিলে না তোমার জাহান্নাম ওয়াজিব হবে, আব্দুল কাদের জিলানী 1000 দোয়া করলেও তোমার কোনো জান্নাত ওয়াজিব হবে না। কারণ কোরআন হাদিসে কোথাও পিসাবদের কথা নাই। কোরআন হাদিসে আছে আমাদের ব্যাপারে আমাদের মা বাবার কথা। ওয়াইদা খাদানা মিসাকা বানি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন আমি বনি ইসরাঈল থেকে ওয়াদা নিয়েছি, 1 নম্বরে আমি আল্লাহর সাথে কোনো শরীক করব না, 2 নম্বরে মা বাবার প্রতি ইহসান করব। সুতরাং বাড়াবাড়ি আর সারাসারি দুইটার মাঝামাঝি থাকতে হবে শবে বরাতে। আমরা যেভাবে মা বাবাকে গুরুত্ব না দিয়ে পিসাবকে গুরুত্ব দিচ্ছি, ঠিক তেভাবে আমরা শবে কদরকে গুরুত্ব না দিয়ে শবে বরাতকে দিচ্ছি। আবার কেউ কেউ শবে বরাতকে বেদাত বানিয়ে ফেলেছে। সুতরাং আহলে হাদিসদের মতো, সালাফিদের মতো শবে বরাত নিয়ে সারাসারিও করবো না, আর বেদাতি কবর পূজারী যারা আছে মাজারপন্থী এদের মতো শবে বরাত নিয়ে আমরা বাড়াবাড়িও করবো না। আমরা মাঝামাঝি থাকবো ইনশাআল্লাহ আজিজ। তাহলে 2টা দিবসের কথা বললাম, শবে বরাত যেভাবে ওইভাবে পালন করবো, আর ভ্যালেন্টাইন ডে এটাকে আমরা অস্বীকার করবো, এটার বিরুদ্ধে আমরা প্রতিরোধ করবো ইনশাআল্লাহ আজিজ।